এর মধ্য দিয়ে পৃথিবীতে যত মাতৃভাষা আছে আমরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে চাই, আমাদের মাতৃভাষার প্রতি সংরক্ষণ করতে চাই এবং আমরা চাই যে এই পৃথিবীর বুক থেকে কোনো ভাষা যেন হারিয়ে না যায়। আমরা চাই যে কেউ কখনো অপরকে তার নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য যেন ছোট করে না দেখে। তো প্রতিবারের মতোই এবছরও বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলা যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালনের আয়োজন করেছে, যা শুরু হয়েছে আজ সকালবেলা সকাল ৯টার সময় বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে। এবং এরপরে আমরা সহকারী হাই কমিশনের পক্ষ থেকে এই রাজ্যে অবস্থিত আমাদের দূতাবাস প্রাঙ্গণে যে অস্থায়ী শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। একই সঙ্গে আজ আমি এখানে পুরো রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাতে চাই যে আজ সারাদিন আমাদের এই দূতাবাস প্রাঙ্গণে এই শহীদ মিনারটি থাকবে। তো সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে তারা এসে এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমাদের যারা ভাষা শহীদ তাদেরকে আমরা স্মরণ করব। পরিবর্তনের এর মধ্য দিয়ে পৃথিবীতে যত মাতৃভাষা আছে আমরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে চাই, আমাদের মাতৃভাষার প্রতি সংরক্ষণ করতে চাই এবং আমরা চাই যে এই পৃথিবীর বুক থেকে কোনো ভাষা যেন হারিয়ে না যায়। আমরা চাই যে কেউ কখনো অপরকে তার নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য যেন ছোট করে না দেখে। তো প্রতিবারের মতোই এবছরও বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলা যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালনের আয়োজন করেছে, যা শুরু হয়েছে আজ সকালবেলা সকাল ৯টার সময় বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে। এবং এরপরে আমরা সহকারী হাই কমিশনের পক্ষ থেকে এই রাজ্যে অবস্থিত আমাদের দূতাবাস প্রাঙ্গণে যে অস্থায়ী শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারে আমরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। একই সঙ্গে আজ আমি এখানে পুরো রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাতে চাই যে আজ সারাদিন আমাদের এই দূতাবাস প্রাঙ্গণে এই শহীদ মিনারটি থাকবে। তো সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাচ্ছি যে তারা এসে এই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আমাদের যারা ভাষা শহীদ তাদেরকে আমরা স্মরণ করব। পরিবর্তনের